উজিরপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং এই সাতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, আমাদের দীর্ঘদিনের শরীদ, আমাদের আপনজন, আমাদের মুরব্বীজন, আমাদের নুরুল হক বালী সাহেব গতকাল ইন্তেকাল করেছেন। উনি ঢাকায় ইন্তেকাল করেছেন। আমরা গভীরভাবে শোকাহত। ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। আমরা এটা শোনার সাথে সাথে গতকাল আমি ঢাকায় ছিলাম, তার লাশ এখানে নিয়ে আসা হয়েছে। গতকাল বাদ আসর এখানে জানাজা হয়েছে, দাফন হয়েছে, কিন্তু আমরা কালকে সুযোগ করতে পারিনি ঢাকা থেকে এখানে এসে জানাজায় অংশগ্রহণ করার জন্য। আজকে আমরা এলাকায় এসেছি। এলাকায় এসে আমরা আমাদের দীর্ঘদিনের সহযোদ্ধা, আমাদের অত্যন্ত আপনজন, আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এই সাতলার গণমানুষের নেতা জনাব নুরুল হক বালীর কবর জিয়ারতের জন্য আমরা এখানে ছুটে এসেছি। আমার সাথে অনেক আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, আমাদের উজিরপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ আছে, বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আছে। আমাদের শোকাহত পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। আমরা এই পরিবারের প্রতি, আমাদের বিএনপি পরিবারের একটা গর্বিত সদস্য আমাদের নুরুল হক বালী সাহেব, ওনার পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। আমরা তাদের পরিবারের পাশে, আমরা যে কোনো পরিস্থিতি আমরা তাদের পরিবারের পাশে আমরা আছি, ইনশাআল্লাহ থাকবো ভবিষ্যতে। তার সন্তান আছে এখানে নাহিয়ান, আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির নেতা। আমাদের নাহিয়ান আমাদের অত্যন্ত শরীর, আমাদের ছোট ভাই নাহিয়ান আমাদের সাথে আছে। নাহিয়ানের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ, তার পরিবারের পাশে আমরা থাকবো ইনশাআল্লাহ সবসময়। এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি। দল করত, সে বিএনপির দল থেকে সে চলে গেছে, মারা হয়ে গেছে, কিন্তু সে অন্য কোনো দলের সাথে কখনো কোনো সংযুক্ত হয় না, ওই দলের সাথে কথাও বলে নেই। সবার সাথে ভালো ব্যবহার করছে, ভালো ছিল লোকটা। আর বিএনপির জন্য জান প্রাণ দিয়ে উনি কাজ করছে। আওয়ামী লীগ নির্যাতিত। ওই যখন সভাপতি হওয়ার পরে উনি 10-15-20 দিন পরে একটু মিটিং ডাকছিল বিল্ডিং এ, ওই সবাই আসছিল। তার সবার এখানে আওয়ামী লীগ লোকে দেখে ধাও দিয়া তার উঠাই দিছে বাড়ি। তার একটা লোক ছিল মেজবাকের নাম, তার এলে সাংঘাতিক ধরনের মার দিছে। মার দেওয়ার ওই একটু ভয় পাইয়া ওইয়ার পরে একটু অস্বস্তি হয়েছে। অস্বস্তির পরে উনি ঢাকা আসছে, ঢাকা চিকিৎসা করতে যাইয়া ওই টেস্ট করার পর আর তেমন সাতলায় আসতে পারে নাই। কিন্তু লোক ছিল অত্যন্ত ভালো, সবাই সাথে ভালো ব্যবহার করছে, বিএনপির জন্য জান প্রাণ দিয়ে খাটছে, সব দিক দিয়ে উনি ভালো ছিল লোক। আমার পরিবারের পাশে অতীতে এই এলাকার মানুষজন যেভাবে ছিল, আমার বাবার সাথে ছিল, আমার পরিবারের পাশে তারাও থাকবে, আমাকে আশ্বস্ত করছে। আর তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সে যদি কোনো ধরনের ভুল ত্রুটি কারোর সাথে করে থাকে, যার জন্য আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। ঠিক একইভাবে আমার বাবা জন্য সকলে দোয়া করবেন। আমার বাবাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তার জন্য সবাই দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি সকলকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি তার মৃত্যুর পরে এবং অসুস্থতা থাকাকালীন সময়ে তারা আমার পরিবারের পাশে ছিলেন। তাদের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি।